আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। সর্বোপরি আজকে আসছিলাম ঢাকাতে, একটা এক্সাম ছিল। এক্সামটা হলো প্রাণী সম্পদ অধিদপ্তরে। তো প্রথমত প্রশ্নপত্র যখন পেলাম তখন আসলে খুব নিজের কাছে কেমন যেন মনে হচ্ছিল যে এই যে প্রাণী সম্পদ অধিদপ্তরে পরীক্ষা দিচ্ছি, আসলে এই প্রশ্নের ভিতর আমি প্রাণী সম্পদ সম্পর্কে আসলে তেমন কোনো প্রশ্নই খুঁজে পেলাম না। আমি আসলে জব করব প্রাণী সম্পদে। আমার পোস্টিংটা হবে প্রাণী সম্পদের উপর, প্রাণীর উপর। বাট মানে সেরকম কোনো প্রাণীর উপর কোনো প্রশ্ন অথবা প্রাণী সম্পর্কিত কোনো প্রশ্ন আসলে আমি খুঁজেই পেলাম না। আসলে প্রস্তুতিটা আমরা কীভাবে নিব? একটা জব প্রস্তুতি মানুষের, একটা ছেলে অনার্স করে, মাস্টার্স করে তারা জবের প্রস্তুতি নেয়। আসলে তাদের তো একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে, তাই না? যে আমি এই বিষয়ের উপর জব করব, অথবা এই বিষয়ের উপর, এত র্যান্ডম বিষয়ের উপর একটা ছেলে এদিন পরীক্ষা দেবে প্রাণী সম্পদে, এদিন দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, এদিন দেবে অন্যান্য মন্ত্রণালয়ে। আসলে প্রিপারেশনের কোনো শেষ নেই বাংলাদেশে। সত্য কথা বলতে কি, এই শিক্ষা ব্যবস্থার কারণে বাংলাদেশটা আসলে অনেক পিছায় আছে। আমি যেটা মনে করি, নির্দিষ্ট একটা বিষয়ের উপর যে একটা ছেলে এই বিষয়ের উপর তাকে প্রশিক্ষণ দেওয়া হবে, অথবা এই বিষয়ের উপর তাকে সেভাবে প্রস্তুতি করে নেওয়া হবে। আসলে এইরকম একটা শিক্ষা ব্যবস্থা কিন্তু দেশে খুবই জরুরি। আসলে আমাদের র্যান্ডম বিষয়ে র্যান্ডম বিষয়ে পড়াশোনা অথবা র্যান্ডম বিষয়ে এক্সাম, আসলে এই বিষয়টা আসলে মানুষের, একটা স্টুডেন্টের জন্য অনেক বেশি ক্রিটিক্যাল হয়ে যায়। আমি যখন এক্সাম হল থেকে বেরোইছি তখনই দেখলাম যে ওরা বই বিক্রি করতেছে, বিভিন্ন রকমের বই, বিভিন্ন প্রস্তুতির বই। আমি কয়টা বই কিনবো? আসলে কয়টা বই আমার কেনার সাধ্য আছে? একটা ছেলের আসলে, একটা স্টুডেন্টের আসলে কতগুলো বই তারা আসলে সংগ্রহ করতে পারবে? আমি জানি না এটা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সমস্যা কিনা, বাট আমি বিষয়টা আসলে নিজের ঘাড়ে নিচ্ছি যে এটা আসলে আমারই সমস্যা। আমি প্রস্তুতিটা ঠিকমতো নিতে পারছি না, অথবা আমি পড়াশোনাটা ঠিকমতো করতে পারছি না। বাট আমি তো আশপাশে তো দেখি আসলে সবাইরই তো ম্যাক্সিমাম একটা জেনারেশন নিতে একই অবস্থা। তো এই জন্যই ভিডিওটা করা। ধন্যবাদ।